নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে সর্বত্র তাপপ্রবাহ চলছে। আমরা সকলেই বর্ষার আগমনের অপেক্ষায় রয়েছি। আর এই বর্ষার সঙ্গে যে বিষয়ে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সেই বিষয়টি হলো অম্বুবাচী। বলা হয় অম্বুবাচীর প্রবৃত্তির সঙ্গে সঙ্গে এই ধরিত্রীতে বর্ষা নেমে আসে। কি এই অম্বুবাচী, কেন এই অম্বুবাচী পালন করা হয়, কারাই বা এই অম্বুবাচী পালন করে থাকেন এবং সনাতন ধর্মে এই অম্বুবাচীকে কেন এত গুরুত্ব দেওয়া হয়, সর্বোপরি এই বছর অর্থাৎ 2024 সালে বা 1431 বঙ্গাব্দে অম্বুবাচী কখন শুরু হচ্ছে বা অম্বুবাচী কখন ছাড়ছে, এই সমস্ত বিষয় এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি এই বছর অম্বুবাচীর দিন জগন্নাথ দেবের স্নানযাত্রা পড়ছে, তাই এই বছর স্নানযাত্রা অনুষ্ঠিত হবে কিনা সে বিষয়ে আমি আপনাদের অবগত করাবো এবং পাশাপাশি আমি এই ভিডিওতে জানাবো যে অম্বুবাচীতে কোন কোন কার্য নিষিদ্ধ এবং কোন কোন কার্য অবশ্য করণীয়। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং সম্পূর্ণ দেখার পর আপনার মনে কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। বন্ধুরা, হিন্দু ধর্মে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব হলো এই অম্বুবাচী। বিভিন্ন আঞ্চলিক ভাষায় এর বিভিন্ন নাম, কেউ কেউ অম্বুবাচী বলেন বা কেউ অমাবতী বলেন, আবার কেউ রজ উৎসব বলে থাকেন। সনাতন ধর্মে এই পৃথিবীকে মাতা হিসাবে বিবেচনা করা হয়েছে। পবিত্র বেদেও এই পৃথিবীকে ধরিত্র মাতা বলা হয়। আমরা সকলেই এই পৃথিবী মাতার সন্তান। অম্বুবাচী রীতির পিছনেও রয়েছে পৃথিবী যে আমাদের মা, এই দৃঢ় বিশ্বাস। নতুন বর্ষ শুরুর প্রারম্ভে পৃথিবী যখন প্রথমবার জলসিক্ত হয়ে ওঠে তখন তাকে ঋতুমতী নারী রূপে বর্ণনা করা হয় সনাতন ধর্ম সংস্কারে। এই অম্বুবাচী উৎসব পালন করা হয়ে থাকে ঋতুর ঠিক পরবর্তী দিনগুলি যেমন নারীর পক্ষে সন্তান ধারণের জন্য আদর্শ, ঠিক তেমনি অম্বুবাচীর পরবর্তী সময়টায় ফসল ফলানোর জন্য সব থেকে শ্রেয় বলে গণ্য করা হয়। প্রত্যেক বছরের মহাজাগতিক ধারায় পৃথিবী যখন সূর্যের মিথুন রাশিস্থিত মৃগশিরা নক্ষত্রে অবস্থান করে সেদিন থেকেই ধরিত্রী মাতা ঋতুমতী হন। অম্বুবাচী কথাটি এসেছে সংস্কৃত শব্দ অম্বু এবং বাচী থেকে। অম্বু শব্দের অর্থ হলো জল এবং বাচী শব্দের অর্থ হলো পৃথিবী। গ্রীষ্মের প্রখর দাবদাহের মধ্যে যখন বর্ষার আগমনে ধরিত্রী সিক্ত হয় এবং নবরূপে বীজ ধারণের যোগ্য হয়ে ওঠে, সেই সময়কেই বলা হয় অম্বুবাচী। অর্থাৎ সূর্য আষাঢ় মাসে যেদিন যে সময় মিথুন রাশির আদ্রা নক্ষত্রে প্রথম পাদে গমন করে সেই সময়কাল থেকে মাতৃস্বরূপা পৃথিবী এবং আদ্রা শক্তি মহামায়া ঋতুমতী হয়ে পড়েন। তখন থেকেই অম্বুবাচীর প্রবৃত্তি শুরু হয় আর তার 3 দিন পর শেষ হয়। তখন তাকে বলা হয় অম্বুবাচীর নৃবৃত্তি। এই অম্বুবাচীর নৃবৃত্তির পরে কৃষকরা তাদের জমিতে চাষ করতে শুরু করে। বন্ধুরা, আমরা জানি প্রতিটি মেয়ে ঋতুমতী বা রজস্বলা হয়। একজন নারী তারপরে সন্তান ধারণের জন্য সক্ষম হতে পারে। ঠিক তেমনি প্রত্যেক বছর এই অম্বুবাচীর দিন 3 থেকে পৃথিবীর ঋতুকাল বলে মনে করা হয়ে থাকে। আসলে এই অম্বুবাচী উৎসবের মাধ্যমে পৃথিবীকে নারী হিসেবে মান্যতা দেওয়া হয়ে থাকে। এই সময় অসমের কামাখ্যা মন্দিরে অম্বুবাচীর প্রথা অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করা হয়ে থাকে। অম্বুবাচীর সময় নীলাচল পর্বতের ওপর কামাখ্যা মন্দিরে লক্ষ লক্ষ ভক্ত এবং দর্শনার্থী জমায়েত হন। এই অম্বুবাচী চলাকালীন সময়ে দেবীর মন্দির বন্ধ করা হয়। অম্বুবাচীর নৃবৃত্তির পর দেবী দর্শনের সুযোগ আসে। বন্ধুরা, এই বিষয়টি নিশ্চয় আপনারা জানেন যে শাস্ত্রমতে ঋতুকালে
পূজা অর্চনা বা যে কোনো মাঙ্গলিক কার্য করা থেকে বিরত থাকতে বলা হয়। এই অম্বুবাচী বা অমাবতীর 3 দিন ধরিত্রী মাতাকে রজস্বলা নারী হিসেবে গণ্য করা হয়ে থাকে। তাই এই সময় বেশ কিছু নিষেধাজ্ঞা এবং নিয়ম পালনের কথা বলা হয়। বন্ধুরা, এই বছর 2024 সালে অম্বুবাচী প্রবৃত্তি ও নিবৃত্তি কখন হচ্ছে? অম্বুবাচীর প্রবৃত্তি শুরু হচ্ছে আগামী 7ই আষাঢ় 22শে জুন শনিবার সকাল 8টা 45 থেকে, অর্থাৎ এই বছর দেবীর অম্বুবাচীর যাত্রা শুরু হবে সকালবেলায় এবং এই অম্বুবাচীর নিবৃত্তি হবে আগামী 10ই আষাঢ় 25শে জুন মঙ্গলবার রাত্রি 9টা 8 গতে। ফলে প্রকৃতিতে বর্ষার পূর্ণ আগমন 7ই আষাঢ় শনিবার দিন অম্বুবাচীর প্রবৃত্তির সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে। বন্ধুরা, অম্বুবাচীর সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। শাস্ত্র মতে সর্বপ্রকারের মাঙ্গলিক এবং শুভকর্ম যেমন বিবাহ, উপনয়ন, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, গৃহ আরম্ভ প্রভৃতি থেকে বিরত থাকা উচিত। কৃষিকার্য সংক্রান্ত কোনো কাজ কখনোই এই সময়ে করা উচিত নয়, কারণ পৃথিবীকে ধরিত্রী মাতা রূপে সম্বোধন করে শাস্ত্রমতে এই 3 দিন মাটি খুঁড়ে চাষাবাদের কোনো কাজ করা নিষেধ রয়েছে। যেহেতু ঋতুমতী মহিলারাই সন্তান ধারণ করতে পারেন, তাই মনে করা হয় অম্বুবাচীর পর ধরিত্রী ও সেই রূপে আরও শস্য শ্যামলা হয়ে ওঠেন। এবারে আসুন জেনে নেওয়া যাক এই সময় কোন কোন কার্য নিষিদ্ধ এবং কোন কোন কার্য অবশ্য কর্তব্য। আগেই বলা হয়েছে অম্বুবাচীর সময় কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজ নিষেধ। এমনকি এই সময় যখন পূজা করবেন তখন কোনো মন্ত্র উচ্চারণ করা চলবে না, কেবল ধূপ এবং প্রদীপ দেখিয়ে প্রণাম করলেই হবে। অম্বুবাচীতে ভূমিকর্ষণ বা বৃক্ষরোপণ নিষিদ্ধ, কারণ এই সময় ধরিত্রী মাতা ঋতুমতী থাকেন। এই সময় গৃহে এবং বিভিন্ন মাতৃদেবীকে বা বাড়িতে যদি মঙ্গল ঘট প্রতিষ্ঠা করে থাকেন তাহলে অবশ্যই লাল রঙের কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। অম্বুবাচী চলাকালীন সময়ে তুলসী গাছের গোড়াকে মাটি দিয়ে উঁচু করে রাখতে হয়। এই সময় সকাল সন্ধ্যায় ঠাকুর ঘরে ধূপ এবং প্রদীপ প্রজ্বলন করবেন, কিন্তু ভুলেও কোনো মন্ত্র উচ্চারণ করবেন না। মনে করা হয় সতী দেবীর 51 খণ্ডের মধ্যে বিশেষ খণ্ড গর্ভ এবং যোনি পড়েছিল কামাখ্যায়। তারপর সতীপীঠের অন্যতম হল অসমের এই কামাখ্যা মন্দির। এটি তন্ত্র সাধনার অন্যতম পীঠস্থান। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা নাকি অশুচি থাকেন, তাই মনে করা হয় এই সময় ধরিত্রী মাতা স্বয়ং অশুচি থাকেন। আর সেই জন্যই এই 3 দিনে ব্রহ্মচারী, সাধু সন্ন্যাসী, যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অশুচি ধরিত্রীর ওপরে আগুনে রান্না করা কোনো খাবার গ্রহণ করেন না। শুধুমাত্র মিষ্টান্ন এবং ফলমূল খেয়েই তাদের এই 3 দিন কাটাতে হয়। পৌরাণিক সময় থেকে আজ পর্যন্ত বিভিন্ন পরিবারের বয়স্ক মহিলারা এই 3 দিনের অম্বুবাচী পালন করে থাকেন। 3 দিন পর সেই 3 দিনের ব্যবহৃত জামাকাপড়, বিছানা, চাদর সব কিছু ধুয়ে পরিষ্কার করেন। শুধুমাত্র কামাখ্যায় নয়, অম্বুবাচী পালন করা হয় প্রত্যেকটি মন্দিরে, গৃহস্থ বাড়িতে। তাই সেই কারণে মাতৃশক্তির প্রতিমা বা ছবিকে লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়ার রীতি রয়েছে। অম্বুবাচীর প্রবৃত্তির দিন মধ্যরাতে কাঙ্ক্ষিত ফল লাভের আশায় মনে মনে প্রার্থনা যদি করেন যে দেবীকে কামাখ্যা, এতে আপনার মনস্কামনা পূর্ণ হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, পরিশেষে একটা কথাই বলবো, এই সমস্ত নিয়ম এবং আচারের মূল উদ্দেশ্য হলো ধরিত্রীকে মাতা হিসেবে গণ্য করা। আমরা সকলেই ধরিত্রী মাতার সন্তান, তিনি আদিশক্তির রূপ। আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।